লড়াইটা হয় কি পাবলিক কি বলো লড়াই যেন হয়। নমস্কার, জোহার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে বা জলে বা নিম্নচাপে যে কোনো অবস্থায় আজকে আমি আসরে পৌঁছেছি। তো আমাদের একটা মাননীয় দামোদর মাহাতো, আমাদের জেলার একদম বিশিষ্ট ব্যক্তি, ওনার কাছ থেকে দু চার কথা জানবো যে এই মেলা সম্বন্ধে, কারণ এরকম মেলা জীবনও দেখেছে কি দেখে নাই। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা। পুরুলিয়ায় এমন কোনো লোক নেই যে জানে নাই, সে হাই ভোল্টেজভাবে জানুক আর নর্মালভাবে জানুক, কারণ আজকে যে ঠান্ডা মৌসুমটা আছে যেন আপনার বক্তব্য শুনে সবাই গরম হয়ে যায়। তার একটু নাম পরিচয়টা বলুন। নাম দামোদর মাহাতো, গ্রাম চিপিংড়ি, থানা বড়াবাজার, পুরুলিয়া জেলা। আচ্ছা, তাহলে আজকের মৌসুমটা কীরকম লাগছে? ঠান্ডা ঠান্ডা গরম গরম না? পুরা ঝড়িয়া ঝড়িয়া আছে। আমরা আজকে যে আসিয়েছি সেটা হচ্ছে এই নুনিয়াডি, এখানে ঈদ পরব। আচ্ছা, করম পরব উপলক্ষে যেটা ঈদ পরব হয়, সেই ঈদ পরব উপলক্ষে আজকে কাড়া লড়াই আছে। তো যাই হোক, সকাল থেকেই মানে জলটা মানে একদম ঝাড়ালিয়া দিচ্ছে। মানে সাথে সকাল আমরা নটার আগেই পৌঁছেছি, যেহেতু আমাদের ধাতকিডির ভবতারণ মাহাতর কাড়া এখানে আসিছে প্রতিযোগিতা করার জন্য। তো আসে তখন দর্শক আর কমই ছিল, এখন মোটামুটি দর্শক অনেকটাই চলে আসিছে। তাতে এখনও এখানের যে মেলা কমিটি, সেই মেলা কমিটি এখনও আসে উপস্থিত হয় নাই। জানে কাড়া লড়াইটা কত দূর কী হয়, তারা কি ডিসিশন নিচ্ছে, অবশ্য মঞ্চে আলে আমরা বুঝতে পারবো যে কি আর কি ব্যাপার। তো যেহেতু এখন মোটামুটি কাড়া লড়াইয়ের সময় হয়ে গেল, 10টা প্রায় বাজে পেরিয়ে গেল। তো যাই হোক, কমিটি যেখানেই থাকুক এই ইউটিউবের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এনাদেরকে অনুরোধ করব যে কমিটির সাথে সাক্ষাৎ করে কি আপডেট আছে তারা যেন দেয়। যারা এখন পর্যন্ত ঘর থেকে বেরিয়ে আছে তারা অবশ্য তাদেরকে আর কী বার্তা দিব যে কাড়া লড়াইটা এখন হবে কি হবে না, কেউ হয়তো বলছে হবে, কেউ বলছে না, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আমি যে 1 নম্বর কাড়ার রসিক তেঁতুলহটির, ওনাদের কাছে গিয়েছিলাম, তো বলছে আমরা তো অনেক দূর থেকে নিয়ে আসিছি কষ্ট করে, এনাদের তো গাঁয়ের উঠে কাড়া। তারপরে এখন দেখা যাক তারা কাড়ার রসিকরা কী বিবেচনা করছে, কী সব হচ্ছে আর কি। তো যাই হোক, আর কি বলবো। তাহলে এখন মৌসুমটা যেটা আছে, দর্শকরা যারা রিচ আছে তারা কীরকম বলছে আর কীরকম দেখে বোঝা যায়? যারা আসিনছে তারা তো কাড়া লড়াই দেখার জন্যই আসিনছে। আচ্ছা, এখানে তো আর অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসে নাই। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে গেলে মানে অন্য জায়গায় তারা যাইত। যদি আজকে মনে করো লড়াই হয়, কানাই মাতার কাড়ার মৌসুম কীরকম দেখলে? কাড়াটা লড়বে কি এরপর একটা মানে আর আবহাওয়ার কাড়া লাগার একটা আবহাওয়া আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে, কিন্তু মৌসুমটা কিন্তু অ্যাকচুয়ালি কাড়া লড়াইয়ের মৌসুম। হ্যাঁ, লড়াইয়ের মৌসুম। লড়াই কেউ বলবে না যে রোদ হয়ে গেল, কেউ বলবে না যে আমার কাড়াটা রোদে হাঁ পাড়ছে, মানে কিন্তু মৌসুমটা যেটা আছে সেটা একদম দুর্দান্ত মৌসুম আছে। এবার কাড়া হার জিতের ব্যাপার আলাদা আছে, কিন্তু যারা এখনো আসে নাই তারা কি মনে করছে লড়াইটা হবে কি নাই? তারা হয়তো অপেক্ষায় আছে আপনাদের ইউটিউবের মাধ্যমে যে আমরা কখন লড়াইটা দেখতে পাচ্ছি বা কি হচ্ছে না হচ্ছে। যারা ঘরে আছে ওরা এখন শুকনা ভুঁয়েই হয়তো বসিয়ে আছে, ঘরের মানে খাটিয়ে আরে বসিয়ে আছে। তো আমরা আসিছি, জলে ভিজছি। যত চাঁড়ে আমাদেরকে কাড়া লড়াই দেখায় বা না দেখায় সেটা খবরটা দিলে ভালো হয়, এটাই বলবো। আচ্ছা, তো আশা করি 1 নম্বর দিক থেকেই ছাড়বে মনে হচ্ছে। দেখা যাক, সেটা সময় বলবে। আমি তো আর ওটা বলতে পারছি না, বা আমার সাথে কমিটির যোগাযোগও নাই। আচ্ছা, তাহলে একটু আসবাব যদি কমিটির কেউ দেয় তাহলে আপনার সামনে তুলে ধরবো কীরকম কখন লড়াইটা হচ্ছে। কিন্তু দামোদর দা যে কথাটা বললো কিন্তু শুনে আমারও ভালো লাগলো, কারণ যাদের রিচ আছে তারা ঘরে থাকতে পারবে না, কিন্তু যত জল পড়ুক ঝড় পড়ুক বিদ্যুৎ যদি চমকায় না ঘরে থাকতে পারবে না। কি দামোদর দা? কাড়া লড়াই মানে আবেগের ব্যাপার। এখানে অনেক সময় দেখা যায় যে ঘরে মানে মানুষ মারা গেছে, সেটাকেও অন্তত ঢাকাঢাকি দিয়ে লড়াইটা শেষ করে তারপরে এটা মানে ওই কাজগুলো করা হয়। এটা একটা বাড়তি পুরুলিয়া জেলার একটা মানে কি বলবো, এই কাড়া লড়াইটা মানে বিশাল একটা এই আবেগের জিনিস বটে। এটা আবেগের লড়াই, এটা বলে দিলে আর কেউ ঘরে থাকবে না। তাতে জল হোক আর একটা আমাদের ইয়ার আগে লড়াই পাইরেছিল কাঁসাই নদীটায়, বাইক ডুবে ডুবে পাইরেছিল, ওই আনায় উঠল লড়াইটা হেমন্ত বাবুর। আর তো অনেক বাইক, অনেক লোকের প্যানজামা ভিজিয়ে ডিকিয়ে জল ঢুকিয়ে তাও কিন্তু আটকে নাই, সেই জায়গায় পৌঁছেছিল। এটা তো আজকে আগের থেকে যেহেতু জল সবাই সেভাবে ছাতা ঘং বর্ষাতি যার যেমন আছে, যার যেমন ক্যাপাসিটি। আমার যেমন ছাতা, আমার ছাতাই ভরসা, কারো আছে রেনকোট এইসব আর কি। বর্ষাতে আছে। হ্যাঁ, তো
না এটাই আমাদের যেমন সোনাই টুংরির লোক মরে গেছিল, কিন্তু তাতেও আমি লড়াই অবধি ছিলি। তারপর দেখছি বলছে বাইর করে দেবে, মোরা বাইর করে দেবে, তখন আমাকে বাধ্য আসতে হয়েছে, না তো আমিও আসছি না সেদিন। মানে লোক মরে গেল যেটা বললেন আপনি, সেটা আমার শুনে ভালো লাগলো, বা আমি নিজেরও আমার হয়েছে। কারণ এই জিনিসটা কেউ মানতেই যায় নাই যে কাড়া লড়াই মানে আমাদেরকে ওইখানে যেতেই হবে। কি নাই কি আছে সেটা কেউ জানছে না, কিন্তু ওইখানে আমাদেরকে যেতেই হবে, সে লাগুক আর না লাগুক। তো যাই হোক, বেশি ভিডিওটা লম্বা না করে এখানে বক্তব্যটা আমরা শেষ করছি। আর এরপর আপনাদেরকে 1 নম্বর খেলাটা সবার আগে সবার প্রথম আপনার সামনে তুলে দেবো। আর যেন লড়াইটা হয়, কি পাবলিক কি বলো, এটাই লড়াই যেন হয়, এটাই আশা রাখবো, লড়াই যেন হয়। তো সবাই কষ্ট করে দুর্যোগে আসেছে, খরচ খরচা করে, তাতে দর্শকের লড়াই দেখাটাই সেইটাই ওদের প্রাপ্য। বাকি তো আর কিছু নাই, যা খরচ খরচা তো সবার হয়ে গেছে, যা কষ্ট সেটাও হয়ে গেছে। জলে যতটা ভিজার আরো বেশি ভিজছে। হ্যাঁ, পেছন দিকে ভিজাছেই, ছাতায় আর মানছে নাই, ছাতায় তো উঠিয়ে মানছে না, নিচে জলে। ট্রেনটা তো একদম মানে তো যাই হোক, ভাই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা রেডি থাকুন। যাই হোক, আমি লড়াই সবার প্রথম সবার আগে আপনাদেরকে ভিডিওটা দেবো। তো এই বলে বক্তব্য আজ অবশ্য লাইভ টাইভ দিতে না পারবে, যেভাবে জল পড়ছে বাড়ি করে রাখা সম্ভব সম্ভব নয়। তো এটাই আজকের খবর, এখন এইটাই আপাতত। পরবর্তী খবরের জন্য তৈরি থাকুন। নমস্কার, জয় জয়। কমিটিকে বলছি আমরা যে দর্শকবৃন্দ সমস্ত, যে প্রথম 1 নম্বর কাটার যেমন লড়াই হোক, আমরা বহু কষ্ট আসিছি এই দুর্যোগে। হ্যাঁ, এইটাই। যাই হোক, ভিডিওটা বড় না করে এরপর দেখতে থাকুন।